আমার জন্মস্থান তালবাড়িয়া বালিরঘাট, আমার কর্মস্থানও বালিরঘাট। বালির ব্যবসায় বিশিষ্ট বালির ব্যবসায়িক হিসাবে আমি কথা বলতে চাই। আমাদের বাপ চাচার দীর্ঘ আমাল থেকে তালবাড়িয়া বালিরঘাট জন্মগ্রহণ করে গেছেন, কিন্তু খুলনা বিভাগে সমস্ত খুলনা বিভাগে কিন্তু তালবাড়িয়া বালিরঘাটে কিন্তু উৎপাদন, বিল্ডিং, মিল, কারখানা সব উৎপাদন তৈরি হয়। এবং আমরা পেশা আমাদের বালির ব্যবসায়িক হিসাবে আমি কিছু কথা বলতে চাই। এখন কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা হচ্ছে যে আমাদের বাপ চাচার আমাল থেকে এই ঘাট সরকারি খাতায় কিন্তু প্রত্যেক বছরে ডাক হয়, সরকারি খাতায় 17 কোটি 18 কোটি ডাক হয়, দীর্ঘকালীনের ঘাট। এই ঘাটে কিছু স্বৈরাচারী আওয়ামী লীগের আমরা ব্যবসা করি বালির, আমাদের ব্যবসায়িকের ভিতরে মিনিমাম 20টা ডাম গাড়ি আছে এবং আমরা এখানে যে আমরা সবাই উপস্থিত আছি, সবাই আমরা ব্যবসায়িক, কিন্তু আমাদের পেটে লাথি মারার মতন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে। যেমন যে তৈরি করেছে আমাদের এই যে রানাকড়িয়া শামকিয়া গ্রামগঞ্জের ভিতরে আক্তার মোল্লা, শিহাব, ডাগু, এনারা কিন্তু আমাদের গাড়ির পারে আক্রমণ করে, একটা গাড়ি যাতে লাগলে আক্রমণ করে গাড়ি ঘোরা দেয়, খালি গাড়ি পর্যন্ত আসতে দেয়। দাবি কি তাদের? তাদের দাবি যে আমাদের এই রাস্তাতে কোনো বালির ট্রাক জাতি দেব না। কিন্তু ওনাদের একটা দৃষ্টিতে জানা উচিত যে এই তালবের ইউনিয়ন ভিত্তি সবাই কিন্তু কর্মই করি আমরা বালির ব্যবসা, আমাদের কিন্তু অন্য কোনো ব্যবসা নাই। আচ্ছা, যে লোকগুলোর নাম বললেন এদের কি কোনো রাজনৈতিক পরিচয় আছে? এরা রাজনীতিক হয়তোবা ফেস টু ফেস দেখা যায়, আওয়ামী লীগের সাথে যুক্ত দেখাশোনাও হয়, কিন্তু ওনাদের কাছে আপনাদের কাছে একটা আবেদন যে আমাদের এই তালবাড়িয়া বালিরঘাটটার রাস্তাটা যেন ক্লিয়ার হয় এবং মোটা বালির ঘাট খুলনা বিভাগের সমস্ত জেলায় কিন্তু আমাদের এই বালি এখান থেকে উৎপাদন হয়, এখান থেকে বেচা বিক্রি হয়। তো আমাদের দাবি, আমরা 20 তারিখে ওদের নিয়ে বসেছিলাম, মিটিংয়ে বসার পরে ওখানে আক্তার মোল্লা নামে একজন আছে, উনি ঠ্যাঙের পর ঠ্যাং তুলি দিয়ে বলে যে আমাদের হচ্ছে প্রত্যেকটা গাড়ি প্রতি আমাদের 100 কোটি টাকা দিতে হবে। চাঁদাবাজি একটা, এটা প্র্যাকটিক্যালি চাঁদাবাজি হয়। ওনারা বলছে 6টা স্ট্যাম্প তৈরি করেছে, যে স্ট্যাম্পের ডিড ডকুমেন্টস থাকতে হবে যে আমাদের প্রত্যেকটা গাড়ি প্রতি 100 কোটি টাকা দিতে হবে। এটা হচ্ছে অগ্র অধিকার হিসাবে মনে হচ্ছে যে শক্তিশালী হিসাবে আমাদের থেকে চাঁদা চাই। আমরা চাচ্ছি যে আপনাদের মিডিয়ার সামনে যেহেতু এই তালবাড়ি ঘাটলি যেহেতু আলোচনা হচ্ছে, আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি উপর র্যাঙ্কে যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি জানানো হয়, জানাতো যদি আপনাদের ইচ্ছাই সুপ অবশ্যই তৈরি করবেন যে আমাদের তালবাড়ি ঘাটটা যেন উন্মুক্তভাবে যেন তো চলাচল করতে পারি আমরা প্রত্যেকটা ব্যবসায়ী। আজ থেকে 3 দিন আগে আমি একজন ড্রাইভার, আমি ডিস্ট্রিক্ট গাড়ির ড্রাইভার এবং ডিস্ট্রিক্টে আমার উড়া বসা। আমি 3 দিন আগে গাড়ি ঢোকাইতে গেছিলাম, আমার গাড়ি খালি গাড়ি, আমার মহাজনের বাসায় তো গাড়ি আসতেই পারে। তে আসার সময় ওখানে আমাকে কিছু লোকজন ঠেকানির পরে আমাকে বলে যে গাড়ি এমনি জাতি দিবে না। আমি কিছু লোকে মানে নাম বলেন, হ্যাঁ, ওখানে ছিল ডাগু মোল্লা, ছিল হলো আক্তার মোল্লা, তারপরে শিয়াব ছিল, আরো অনেকেই ছিল। এরা কি কোনো রাজনীতির সাথে জড়িত? আমি তো আসলে এটা জানি না রাজনীতির সাথে জড়িত আছে কিনা। আসলে আমি কি বললো গাড়ি ঠেকানোর পর, কি কারণে গাড়ি ঠেকানোর পর বললো যে এই রাস্তা থেকে গাড়ি চলা বন্ধ। আমি তখন ওনাদের প্রশ্ন করলাম এই রাস্তাটা 18 ফিট কেন হয়েছে? নিশ্চয়ই আমার গাড়ি চলানোর জন্য 18 ফিট রাস্তা হয়েছে। তাহলে গাড়ির যদি রাস্তা বন্ধ থাকবে তাহলে ওই মাথায় সরকার থেকে পাইস দিয়ে বার করে দেবে, তাহলে আমি জানবো যে এই রাস্তায় গাড়ি চলবে না কো। কিন্তু ওই রাস্তায় বান নাই, মাঝে এসে আপনি বলছেন যে আমার গাড়ি চলবে না কো। এটা কি ধরনের ব্যবহার? এই এক কথায় দুই কথায় মানে তাদের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। তারপরে আমাকে গাড়ি থেকে লাভালে ওদের হাতে রড ছিল, হাতাহাতি হয়ে পরে আমাকে মারধর করে। আমার কাছে কিছু নগদ টাকা ছিল, 54,300 টাকা। ওই টাকার ওরা কাইরিলাই, পরে ওরা আমার গাড়ি মানে ঘুরাই দেয়। এই দিকে কোনো চাঁদা পড়তা যে গাড়ি চলতে হলে চাঁদা দিতে হবে, এরকম কোনো কিছু দাবি করেছে? হ্যাঁ, এটা আমি পরে শুনতে পারলাম যে ওরা আগের দিন নাকি গাড়ি প্রতি টাকা চাইছে 100 করে। এখান দিয়ে মূলত কিসের গাড়ি যাতায়াত করে? আসলে আমার বাসা চারুলিয়া পাশ গ্রামেই। আমি জানি যে এই তালবাড়িয়া বালিঘাটের এই গাড়িগুলো একমাত্র রাস্তায় এটা সরকার করে দিয়েছে। আমরা দীর্ঘ
20-25 বছর ধরে দেখছি যে এই একটা রাস্তায় ব্যবহারে হয়, এই রাস্তাটাতেই গাড়ি যায়। আপনার নাম বলেন। আমার নাম আব্দুল হান্নান। দর্শক ভাই সকল দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটা দোকান, এই দোকানটির কিছু কিছু ব্যবসায়িক আছে, এই যে আমার খায়ে এই টাকাগুলোও দিচ্ছে না, গ্যাম জাম করছে ওরা, কার্ড চলছে না, আইসি খাইয়ে দেয় চলে আসে, আমার এই বিলটাও পাচ্ছি না। আর এই ঘাট যদি না চলে, দেখেন আমার ফ্যামিলির 6টা লোক, এই 6টা লোক কত কষ্ট করে আমরা চলছি, এই চলে এগুলা জলদি খালি একমাত্র এই রোড বন্ধ করার জন্য। এরা কি পাইছে, চাঁদা দাও 100 টাকা করি, চাঁদা দাও তবে গাড়ি চলবে, তার আগে গাড়ি চলবে না। আপনি কি চাচ্ছেন বলুন? আর এই চাঁদা চাচ্ছে না, যদি গাড়ি চলবে না। আপনি কি চাচ্ছেন তাহলে? আমার এখন এই রোড যদি খুলে যায়, বুঝতে পারেন, তাহলে আমার কাস্টমার গাছ কিছু আইলো, টাক গুলো আইলো, আমি বেচতে পারলাম, তাহলে আমার পেমেন্টটাও চললো। এইভাবে তো চলবে। দেখেন সবই খাই চলে আসছি না, তাহলে কেমন টাকা হোটেল বন্ধ।